আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, তো এই জন্য আজকে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলছি সকাল সকাল, কারণ শুক্রবার জুম্মার দিন লেট করলে লেট হয়ে যায়। তো এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া শাক, আর এগুলো হচ্ছে পুঁই পুঁই বিচি, তার সাথে হচ্ছে কিছু সিম আর আলু কুচানো হয়েছে। আমার খালা মানে আমার হেল্পিং হ্যান্ড কুচাই দিছে। তো ওটা ভাজি করব, শাক ভাজি করব। আর এখানে হচ্ছে সিনার মাংস, গরুর মাংস নিছি। আমরা নোয়াখালীর যারা আছি তাদের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে মূলা দিয়ে গরুর মাংস, যেটা আমাদের অনেক ফেভারিট। আর এটা হচ্ছে চীনা মূলা, যে বড় বড় মূলাগুলো হয়। তো যে আমার হেল্পিং হ্যান্ড এখানে আমাকে পেঁয়াজ মরিচ সব কাটি দেয় প্রতিদিনই। তো এরপরে এই যে আমার সব কিছু একদম কমপ্লিট। এখন জাস্ট আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। তো ফার্স্টেই হচ্ছে আমি পুঁই বিচি সিম দিয়ে আলু দিয়ে সেটা ভাজি করে নিব। এটার জন্য হচ্ছে আমি এখানে জাস্ট হলুদ, লবণ আর একটু রসুন বাটা দিয়েছি, তেল, সরিষার তেল। এটার মধ্যে বেশি কোনো মশলা দিলে এটা ভালো লাগবে না। তো এরপরে আমি এখানে এই যে ভাজিটাকে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব। এটা অল্প আঁচে রান্না করতে করতে এটা সেদ্ধ হয়ে যাবে। আমার কাছে এই ভাজিটা ভালোই লাগে, আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এই যে এরপরে আমার এই ভাজিটা কমপ্লিট, এটার ফাইনাল লুক চলে আসছে। ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। তো এরপরে যে আমি এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ফার্স্টে আগে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে তারপরে মশলাটা দিয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে একটু গরম জল দিব। গরম জল দিয়ে মশলাটাকে একটু কষে নিব। তারপরে হচ্ছে মাংস অ্যাড করব। এরপরে মাংসটা কষানো হলে তারপরে মূলা দিব। তো এটা আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার। আমরা নোয়াখালীর মানুষরা এটা মানে শীতকাল আসলেই এটা আমরা খাই, মূলা দিয়ে গরুর মাংস দিয়ে, বিশেষ করে সিনার মাংস বা হাড়যুক্ত মাংস। এরপরে হচ্ছে তেল চর্বি আছে এই ধরনের মাংস দিয়ে। এটা আবার একদম ফ্রেশ মাংস দিয়ে রান্না করলে ভালো লাগবে না। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই যে মশলার উপরে তেল উঠে আসছে। এখন আমি সিনার মাংসটা দিয়ে দিব। দিয়ে তারপরে মাংস থেকে যে পানিটা বের হবে ততক্ষণ আমি একটু কষে নিব। এরপর হচ্ছে পানিটা শুকিয়ে গেলে তারপর আমি মূলা অ্যাড করব। এতে হলে তরকারির স্বাদটা ভালো আসবে। তারপর এই যে আমার মাংস কষানো হচ্ছে, এই যে মাংস কষানো শেষ। তো এই যে আমার মাংস থেকে অনেকখানি ঝোল বেরিয়ে গেছে। তো এখন এগুলো আমি একটু কষিয়ে শুকিয়ে নেব। এরপরে হচ্ছে মূলা দেওয়ার পালা। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই যে কষানো শেষ, তো এই যে এখন মূলা দিয়ে ফেলছি। মূলা দিয়ে এরপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে হচ্ছে মূলা থেকে ঝোল বেরোয়। এই যে মূলা থেকে ঝোল বেরোইছে। এরপরে আমি হচ্ছে গরম পানির ঝোল দিয়ে দিব, যাতে তরকারিটা ভালো হয়। আর এই পর্যায়ে ঠান্ডা পানি দিতে যাবেন না, তাহলে স্বাদটা নষ্ট হবে। তো এই যে আমার মাংস হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে ফেলছি। মাংস রেডি, মূলার তরকারি। আর এরপরে হচ্ছে আমি মিষ্টি কুমড়ার শাকটা ভাজি করব। এখন এখানে মিষ্টি কুমড়াটা আগে শাকটা আমি আলু দিয়ে সিদ্ধ করে নিছি, মানে একটু পানি দিয়ে ভাপিয়ে নিছি। এরপর হচ্ছে আমি পেঁয়াজটাকে লাল করে ভাজি নিব। তারপরে হচ্ছে শাকটা দিয়ে উঠিয়ে ফেলবো, মানে যেটাকে বলে শাক বাগার দেওয়া আর কি। আমরা এভাবেই শাক ভাজি করি, লাউ শাক, মিষ্টি কুমড়ার শাক। তো এভাবে করলেই শাক বেশি মজা হয়, সাদা ভাজি করলেই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে আমার শাকভাজি লাস্ট পর্যায়ে, আমার শাকভাজির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।